আজকে আমরা কথা বলবো সেলফ কন্ট্রোল বা কনফিডেন্স নিয়ে। বেসিক্যালি তোমার মধ্যে যদি সেলফ কন্ট্রোল থাকে তাহলে তোমার মধ্যে কনফিডেন্স এমনিতেই চলে আসবে, তোমাকে এর জন্য আলাদা কিছু করতে হবে না। তো সেলফ কন্ট্রোল জিনিসটি কি, বা এই জিনিসটি কোথায় পাবো? এই জিনিসটা তুমি নিজের মধ্যেই পাবে। এই জিনিসটির কথার মানে হচ্ছে, মিনিং বা বিষয়বস্তু হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। এবার তোমরা হয়তো বলবে যে আমি সবসময় নিজেকেই কন্ট্রোল করি, মানে তোমরা হয়তো আমাকে একটি ধারণা দেবে যে আমি হয়তো নিজের হাতেই ভাত খাই এবং নিজের পায়ে হাঁটি। ঠিক আছে, না, আমার কথার মানে ওটা ছিল না। আমার কথার মানে এটা হচ্ছে যে তুমি লোকে কি ভাববে বা লোকে কি বললো সে কথাটি ভেবে বসে থাকছো। মানে তুমি বেসিক্যালি লোকের চিন্তা একটু বেশিই করছো। কথার মানে হচ্ছে এটাই, এটা তুমি বুঝতে পারছো না, মানে এটা তোমার মাইন্ডের মধ্যে আসছে না, তবে এটা তুমি দেখাচ্ছ বেশি। ঠিক আছে, এবার সে কোনো তোমার ফেভারিট পার্সনও হতে পারে, তাই না? তোমাকে কি করতে হবে সেই জায়গায়? তোমাকে সেই জায়গায় একটু ভেবে নিতে হবে যে আমি এই লোকটার পক্ষে কতটা জরুরি, না এই লোকটা আমার পক্ষে জরুরি, না আমার পক্ষে এ জরুরি। তোমাকে সেটা প্রথমে ভেবে নিতে হবে। ঠিক আছে, আর একটা কাজ হতে পারে তুমি যেটি করছো সেটি হলো, তুমি ধরো কোনো জায়গায় গেলে, ঠিক আছে, এবং তুমি বেসিক্যালি তোমার যেখানে হ্যাঁ বলার দরকার তুমি সেখানে না বলছো লোকে ভালো লাগবে বলে, এবং তোমার যেখানে না বলা দরকার সেখানে তুমি হ্যাঁ বলছো লোকে ভালো লাগবে বলে। তো এটি করা তোমাকে বন্ধ করতে হবে। কারণ তুমি জানো তুমি নিজে জেনেও ভুল কাজ করছো, এবং তুমি জানো এটা হ্যাঁ বললে এটা করা কোনো ঠিক হবে না, বা এটা কোনো ওয়েস্টলেস কাম হবে, একদম সময় টাইম সব। তুমি জানো এটার ফলাফল কি হবে, তাও তুমি জেনে বুঝে হ্যাঁ বলছো, কারণ জানো আমি যদি না বলি তাহলে লোকে কি ভাববে। আর একটা জিনিস হতে পারে, তুমি ধরো কোনো কলেজে বা স্কুলে নতুন জয়েন করেছো এবং তোমার মেয়েকে পছন্দ হয়েছে এবং সে মেয়েটা তোমার দিকে তাকিয়ে আছে। তুমি কখনো ওই মেয়েটার কাছে যেয়ে প্রপোজ করতে পারবে না। তোমার মনে হবে যে আমি এটা কি করছি, মেয়েটা আমাকে গিয়ে বলবে না তো, বা মেয়েটা আমার প্রতি কি ভাববে, এইসব চিন্তাধারা। এবং তুমি হয়তো কোথাও গেলে বা না গেলে, এবং তোমার মনে মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে যে আমি এই জায়গায় গেলাম না, অমুক অমুক জন আমার ব্যাপারে কি ভাববে, জি হ্যাঁ এলো না, খুব টাইম এখন দরকারের বেশি। ঠিক আছে, বা তুমি হয়তো রেজাল্টে একটু কম নাম্বার পেলে এবং তুমি এটাই চিন্তা করতে থাকলে, এবং চিন্তায় এতটা ওভার থিঙ্কিং করে নিলে যে একটু সুসাইডের দিকেও চলে গেলে। ঠিক আছে, যে লোকে আমার রেজাল্ট এত খারাপ এসছে যে কি ভাববে, এই চিন্তাটি করা বন্ধ করো। ঠিক আছে, এটি সেলফ কন্ট্রোল তোমার একদম ডাউন করে দেয়। তো এটি তোমাকে বন্ধ করবে কিভাবে? সবার প্রথম তোমার কাজ হবে এটিকে বুঝতে হবে যে আমি যে কাজটি করছি সেই কাজটি আমার জন্য করছি, আমি পৃথিবীতে আমার জন্য বাঁচতে চাই, আমি লোকের জন্য বাঁচতে আসিনি। কিন্তু তোমাকে কাজটি প্রথমে বুঝতে হবে, না বুঝলে তুমি কোনো কিছুর সমাধান তুমি করতে পারবে না। আশা করি তুমি পেছনের পয়েন্টগুলি দেখে অনেকটাই জ্ঞান বা ধারণা তোমার হয়েছে, বা তুমি হয়তো নিজের ভুলটি বুঝতে পেরেছো। তো এবার এই জিনিসগুলি ঠিক করবে কিভাবে? একটা কথা মনে রাখবে যে আমি কোনো টিক্স বা ওষুধ দিলাম এই হিসাবে কোনো ঠিক হবে না, তোমাকে জিরো থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তুমি যদি জিরো থেকে শুরু করো তখন তুমি প্রোগ্রেস করবে। এবং তুমি যদি মনে করো যে না আমি জিরো থেকে শুরু করবো না, আমি অনেকটা ভালো লেভেল আমার, তাই আমি 90 থেকে শুরু করবো, না, এটা তুমি যদি ঠিক করো তাহলে 10 করার পর তুমি থেমে যাবে। এবং তুমি যদি জিরো থেকে শুরু করো এই কাজগুলি, তাহলে তোমার প্রতিদিন ইমপ্রুভ হতে থাকবে। ঠিক আছে, এবার তোমাকে নিজের পয়েন্টটি মাথায় রাখতে হবে যে তুমি কতটা সক্ষম এই কাজগুলি করার জন্য। যে কাজগুলো আমি আগে বলবো সেই কাজগুলি তোমার কোনো পয়সার কোনো দরকার হবে না, মানে কোনো মানির কোনো প্রয়োজন হবে না, একটু তোমার শুধু সময় লাগবে। তুমি যদি সময় দাও তাহলে তোমার এই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে। সেই কাজগুলি কি, সেই হিসাবে আমরা কথা বলি। সেই কাজগুলি হলো, প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে ওয়াকিং করতে হবে। তুমি সকালে বা বিকালে যেতে পারো ওয়াকিং করতে। ওয়াকিং করা মানে এই নয় যে তুমি 4-5টা বন্ধুকে বললে চল এই জায়গা থেকে অমুক জায়গা থেকে চা খেয়ে আসি, আজকে হেঁটে যাবো আজকে গাড়িতে যাবো না, না, এটা তুমি করো না। ঠিক আছে, এটি করা বন্ধ করো। তুমি সকালে বা বিকালে একা যাও, একা 1 থেকে 2 কিলোমিটার, বা তারও বেশি হতে পারে, তুমি নিজের পয়েন্টে বুঝে নাও। ঠিক আছে, বেসিক্যালি এই টাইমটা দরকার পড়লে ফোনটিকে ঘরে রেখে যেও, এবং তোমার লোকালিটি বা গ্রাম থেকে একটু দূরে যেও, মানে একটু অচেনা জায়গায় যেও, দেখুন অচেনা গ্রামে তুমি যেতে পারো। ঠিক আছে, এবং 1 থেকে 2 কিলোমিটার কিংবা 2 থেকে 3 কিলোমিটার ওয়াকিং করলে এবং আবার বাড়ি চলে এলে। ঠিক আছে, এই কাজটি তুমি করো। ঠিক আছে, এই কাজটি করতে তোমার প্রচন্ড মেন্টাল হেলথ প্রয়োজন হবে, কারণ এই কাজটি করা তোমার পক্ষে খুবই কঠিন হবে। কেননা তুমি এই কাজটি যখন তুমি করবে তখন তোমার মনে হবে যে আমি এই কাজটি কেন করছি, এই কাজটি কি করা আমার জরুরি, এই অমুক মানে মানে পড়া থেকে কি এই কাজটি করা জরুরি। ঠিক আছে, তবে হ্যাঁ এটি পড়ার টাইমে করলে তো জরুরি হবেই, এবং এটি ফ্রি টাইমে করতে হবে।
ঠিক আছে, তার জন্য তো বললাম সকালে বা রাতে বা সন্ধ্যের সময়। ঠিক আছে, এরপরে তুমি কি কাজটি করবে, এরপরে তুমি মেডিটেশন করবে। মেডিটেশন, আবার তুমি বলে মেডিটেশন জিনিসটা কি? মেডিটেশন জিনিসটি হচ্ছে ধ্যান লাগানো। ঠিক আছে, মানে ধ্যান করা। এবার তুমি বলবে দাদা আমরা এখন ধ্যান করতে বসবো, আমাদের আমাদের এতটাই অবস্থা খারাপ, আমরা এতটাই বুড়ো হয়ে যাচ্ছি। না, তোমরা এই জিনিসটিকে খারাপ মাইন্ডে নিচ্ছ। এখনকার দিনে সায়েন্সও ধ্যানের গুরুত্ব তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তাই তোমরা এটি করছো না কেন? এটি করা শুরু করো, এটি করা খুবই ইজি। তুমি ঘরের মধ্যে বসো, 10 থেকে 20 মিনিট বেসিক্যালি সময় লাগবে তোমার। এই টাইমটা তুমি বসবে ঘরের মধ্যে, সেই টাইমটি তোমার সব রকম ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। মানে তোমার ফোনটিকে পারলে সুইচ অফ করতে হবে বা সাইলেন্ট করে রাখতে হবে। ঠিক আছে, বা তোমার যদি পাশে কোনো বাড়ি থাকে বা কোনো রাস্তা থাকে, সে জায়গায় তোমার কান দিলে হবে না, কিন্তু তোমাকে চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের উপর ফোকাস করতে হবে এবং নিজের প্রতি ফিল করতে হবে। মানে তোমার ভেতরে কি আছে, ঠিক আছে, মাইন্ডের ভেতরে কি আছে সেই হিসাবে ফিল করতে হবে। এবং তুমি টাইম লিমিটটাকে এক্সটেন্ডও করতে পারো। তবে হ্যাঁ, বললাম যেটাই, সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবে। কিন্তু ওই লোকে কি বলছে সেই জায়গায় কান দিলে গেলে তোমার হবে না, বা ফোনে মেসেজ ঢুকছে বা কেউ কল করলো নাকি, এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকো একটু। থার্ড যে কাজটি করতে পারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাকে একটু টাইম স্পেন্ড করতে হবে নিজের সঙ্গে। এবার তুমি বলবে এই জিনিসটি কি, এবং তুমি বললে আমি তো ওয়াকিং করছি একা, তখন কি আমার টাইম স্পেন্ড হচ্ছে না? তখন আলাদা, এটা আলাদা। এটা তোমায় ঘরে বসেই করতে হবে। বেসিক্যালি যে কাজগুলি বললাম সেই কাজগুলি খুব বেশি তুমি ঘরে বসেই আরামসে করে নিতে পারো। 2 থেকে 3 ঘন্টার কাজ, খুব বেশি 2 ঘন্টা। তো এই কাজটি তোমায় করতে শুরু করতে হবে, ঘরে বসতে হবে। পারলে ফোনটিকে সাইলেন্ট করে রাখতে হবে, বা ধরো সুইচ অফ করে দিলে 1 ঘন্টা। সুইচ অফ করো না, সাইলেন্ট করো, কারণ তোমার ইম্পর্টেন্ট কলও তো আসতে পারে, কেননা এখনকার দিনে খুব জরুরি আমাদের লাইফে ফোন। ঠিক আছে, তো সবার প্রথমে এই কাজই করতে হবে। ঘরে বসলে বেসিক্যালি তোমাকে চোখ বন্ধ করে নিঃশ্বাসের উপর ফোকাস না করলেও হবে। এই কাজ দিয়ে চোখ খোলা রাখো, একটি ঘড়ি রেখো সামনে, মানে ঘড়ি মানে হাত ঘড়ি নয়, দিয়াল ঘড়ি। অবশ্যই এটি করবে এবং 1 ঘন্টা জিনিসটিকে ট্রাই করবে। তোমার সারাদিন যেগুলি তোমার সাথে খারাপ হয়েছে, ঠিক আছে, মানে যে কাজগুলি তোমাকে খারাপ ফিল করিয়েছে, বা তোমার ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে জায়গায় কোনো তোমার দোষ নাই, সেই হিসাবে সেই চিন্তাটা একটু করে নিও। তারপরে সারাদিন ওই চিন্তাটি করো না। বা তোমাকে কোনো জিনিসটি, কোনো লোক খারাপ ভাষায় গালাগালি দিয়েছে, ঠিক আছে, সেলফটিকে তুমি যখন সেই পয়েন্টে তোমার যেটি করা ঠিক সেই পয়েন্টটি করলে, এবং সেই চিন্তাটি ছেড়ে তুমি যখন ঘরে আসবে এবং একা ঘরে বসবে, তখন সেই চিন্তাটি করো সেই জায়গায় কি আমার ভুল ছিল। এবং তোমাকে ফিউচারের প্রতি ভাবতে হবে, একটু চিন্তা ভাবনা আনতে হবে নিজের মধ্যে। বেসিক্যালি তুমি যদি ঘরে বসো তাহলে তোমার সমস্ত পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে বলে কতটা বোঝাতে পারবো। তোমাকে কাজগুলি ফিজিক্যালি করতে হবে, কিন্তু এটি মাথায় রেখো, এই কাজগুলি করতে তোমার খুবই মেন্টাল হেলথ জরুরি হবে। কারণ তোমার একবার মনে হবেই প্রতিদিন যে কাজগুলি কেন করছি আমি, এই কাজগুলি করে তোমার কোনো লাইফে চেঞ্জেস হবে না। তার থেকে কোনো কোনো কিছু করি বা কোনো কাজ করি বা কোথাও যাই যেখানে আমি পয়সা আর্ন করে নিতে পারবো। হ্যাঁ, এবং এই কথাটা কিন্তু ঠিকই যে তুমি এই কাজগুলি করা বন্ধ করে পয়সা ইনকাম করতে পারো। ঠিক আছে, তবে তুমি হয়তো সেই হিসাবে এই ভিডিওটি দেখতে না, এই হিসাবে আমি ভিডিওটি বানাচ্ছি। তোমার সেলফ কন্ট্রোল জরুরি বা কনফিডেন্স জরুরি বলে তুমি এই ভিডিওটি ক্লিক করেছো। এই 3টি পয়েন্টই মেন পয়েন্ট ছিল। এবার তোমরা যদি মনে করো আমি 2টো বোনাস পয়েন্ট দিচ্ছি, অ্যাড করে নিও। বোনাস পয়েন্ট 4 নম্বর, 1 নম্বর বোনাস পয়েন্ট দিচ্ছি। সেই বোনাস পয়েন্ট হলো ওয়ার্কআউট করো। হ্যাঁ, হালকা ফুলকা একটু ওয়ার্কআউট করো, পারলে জিম জয়েন করো। জিম জয়েন না পারলেও একটু হোম ওয়ার্কআউট করে নিও। বেসিক্যালি 20 থেকে 30 মিনিট বা 30 থেকে 40 মিনিট। টাইম লিমিটটি ধীরে 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 এক্সটেন্ড করো, মানে ওভারলোড করো। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডায়েট। বা তুমি যে জিনিসটি খাচ্ছ সেই জিনিসটি তোমার উপর নজরে রাখতে হবে, বা এই জিনিসটি তুমি খাচ্ছ ওই জিনিসটি তোমার শরীরের উপর কোনো কাজে লাগছে সেটা তোমাকে বুঝতে হবে। যে এই জিনিসটি খাচ্ছ এই জিনিসটি আমার শরীরের উপর কোনো কাজে লাগছে কি, না শুধু জিনিসটা আমি নিজের টেস্টের জন্যই খাচ্ছি। এই জিনিসটি করতে তোমার সেলফ কন্ট্রোল জরুরি হবে একটু। তবে প্রথম প্রথম তুমি ছোট ছোট ভাবে কাজ দিয়ে শুরু করতে পারো। মানে যে কাজগুলি তোমার জানো এই কাজগুলি খারাপ, সেই কাজগুলি তখনই না বলে দিও। বা তুমি জানো এই কাজের রেজাল্ট কি হবে আগে যে, সেই কাজটি তখনই না বলে দিও। লোকে কি ভাববে সেই চিন্তায় বসে থেকো না, কিন্তু যে আমি যদি না বলি তাহলে লোকে আমার ব্যাপারে খারাপ ভাববে। ভাবুক। বেসিক্যালি কিছুই না, লোকে তোমার ব্যাপারে 4 সেকেন্ড, 4 সেকেন্ড বা কিংবা 5 সেকেন্ড ভাবে। এর বেশি টাইম লোকেদের পক্ষে নেই তোমার পক্ষে ভাবার। আর যদি কেউ যদি ভাবে তোমার পক্ষে বেশি যে এই ছেলেটি বা এই লোকটি কি করছে সারাদিন, তাহলে তুমি খুবই ভালো। ঠিক আছে, মানে তুমি খুবই ভালো, বা তুমি ভালো লোককে পেয়েছো, কারণ না লোকটি তোমার
ব্যাপারে চিন্তা করছে, সারাদিন চিন্তা ভাবনা করছে, এরকম কেউ করে না কিন্তু আজকের দিনে টাইম খুবই জরুরি। তাই এই কথাগুলি তুমি মাথায় রেখো, দরকার বলে নোট ডাউনও করে নিতে পারো, এবং যখন তুমি ফাঁকা বসবে না তখন একটি খাতা বা পেন নিয়ে বসো, এবং তোমার সমস্ত যে প্রবলেমগুলি আছে বা সেই প্রবলেমগুলি তুমি ফিক্স কিভাবে করবে, মানে তোমার সাথে যেগুলি খারাপ হয়েছে, ঠিক আছে, এবং সেগুলি ভালো কিভাবে করবে সেগুলি নোট ডাউন করো। দরকার বললে টাইম লিমিটটা একটু বাড়িয়ে দিও কিন্তু। তবে এই কাজগুলি তুমি যদি করো তোমার মধ্যে সেলফ কন্ট্রোল চলে আসবে, কিন্তু প্রথম দিন থেকে আসবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। মানে তুমি যদি মনে করো যে আমি 7 দিন করলাম এবং আমার মধ্যে সেলফ কন্ট্রোল চলে আসবে, আমার মধ্যে কনফিডেন্সও চলে আসবে ফুল লেভেলের, না, এটা কিন্তু হবে না। এটা ভুল ধারণা তোমার, এটি তোমায় করে যেতে হবে, রেগুলারলি করবে, তারপরে তোমার কখন চলে আসবে তুমি বুঝতে পারবে না কিন্তু, মানে কখন তুমি এই হিসাবে পারফেক্ট হয়ে যাবে তুমি কোনো ঠিক করতে পারবে না কিন্তু। মানে তুমি এতটাই পাল্টে গেছি এরকম কিন্তু হবে না, মানে আস্তে আস্তে প্রোগ্রেস করবে। ইমপ্রুভটা কিন্তু ধীরে ধীরে হয়। তোমার একটা কথা মাথায় রাখবে, তুমি যদি তোমার তোমার মধ্যে যদি সেলফ কন্ট্রোল বা কনফিডেন্স না থাকে তাহলে তুমি কোনোদিন সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে এগোতে পারবে না। এগোতে পারলেও 1 থেকে 6 মাস পর তুমি আবার কুইট করে দেবে। তাই প্রথমে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি শুরু করার আগে তোমাকে নিজের মধ্যে সেলফ কন্ট্রোল নিয়ে আসতে হবে। তো যেই পয়েন্টগুলি বললাম সেই পয়েন্টগুলি তোমার শুরু করো, আজ থেকে শুরু করো। এমন তো কিছু নয় যে তুমি ছাদ থেকে লাফাতে হবে, নিশ্চয়ই না। তো শুরু করো আজ থেকে, দেরি করো না, বসে থেকো না, ফালতু শুনলে বসে থেকে তোমার কোনো কাজ হবে না। এবং আমিও এই কাজগুলি করেছিলাম, শুরু করেছিলাম বলে আমি এই পর্যায়ে আছি, ঠিক আছে। বেসিক্যালি 1 লেভেল ওপর পর্যায়ে, তোমাদের মতনই কিন্তু 1 লেভেল ওপর পর্যায়ে। তুমি যদি এই কাজগুলি শুরু করো তাহলে মানুষের চিন্তা ভাবনা থেকে 1 লেভেল উপরে তুমি যেতে পারো, ঠিক আছে। এই কাজটি মেন, কিন্তু বেসিক্যালি এই সমাজে এই কাজটি মেন। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি দেখেছো তোমরা কিছু জ্ঞান বা ধারণা পেয়েছো। তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিলো। চলো, গুড বাই।